মাত্র 1 কাপ বেসন দিয়েই দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া রেসিপি আপনিও তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আজকে আমি সবার সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমার 1 কাপ বেসনের জন্য 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে ছোলার ডালের বেসনটাই নিলে বেশি ভালো হয়। আমি এখানে ছোলার ডালের বেসনটাই নিয়ে নিয়েছি। ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে বুন্দিয়াও ভালো হয় না। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। তো এখান থেকে একটু ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, একটু কালারের সৌন্দর্যের জন্য। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালোভাবে মিক্সড করে এক সাইড করে রেখে দিচ্ছি। তো ফুড কালারটা যদি কারো পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন, তাহলে একটু বেশি করে ভেজে নিলেই হয়ে যাবে। একটা একটু বেশি করে ভেজে নিলে হবে, আর একটু কম ভাজলেই সুন্দর একটা কালার আসবে। এখন ভেজে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ তেল দিলেই বেশি ভালো হয়। এখন এভাবে করে একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি, চামচের উপরে দিয়ে এভাবে ধরে রাখতে হবে, একদমই নাড়াচাড়া করা যাবে না। তো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। খুব একটা কড়া বেশি ভাজা যাবে না, তো অল্প ভাজা হয়ে গেলেই তারপর তুলে নিতে হবে। এখন আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব ঠিক একইভাবে। বেটারটা চামচের উপরে দিয়ে এভাবে করে ধরে রাখতে হবে, একদমই ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে বুন্দিয়াটা লম্বা হয়ে যাবে, শেপটা নষ্ট হয়ে যাবে। আর লাল বুন্দিয়াটা ভাজার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন চিনি শিরা করে নিব। শিরাটা করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচ আর কিছু দারচিনি, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। তো খুব বেশি জাল করার কোনো প্রয়োজন হবে না। তো আমার এখানে শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন বুন্দিয়াগুলা দিয়ে দিচ্ছি। আমি চুলার জালটাও অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পরে এই তো বুন্দিয়াগুলা একদমই রসে টয়টুম্বুর হয়ে গেছে আর একদমই ফুলে ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ। ইফতার টেবিলে যদি থাকে নিজের হাতে বানানো ঝরঝরে আর রসালো পারফেক্ট বুন্দিয়া, তাহলে আর কোনো ডেজার্টেরই প্রয়োজন হয় না। তাই মাত্র 1 কাপ বেসন দিয়েই খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন দারুণ মজার বুন্দিয়া। আর এই বুন্দিয়াটা বানানো একদমই সহজ। অনেকেই এই বুন্দিয়া বানানোটা অনেক বেশি ঝামেলা মনে করে, অনেক কঠিন মনে করে। অনেকেই মনে করে দোকানের মতো হয়তো পারফেক্ট হবে না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। সবকিছু ঠিক থাকলে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া বাসায়ও তৈরি করা যায়। তো আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।